নমস্কার, আমি সৌম্য চ্যাটার্জি। লার্ন টু আর্ন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই শেয়ার মার্কেটে কাজ করতে চান, কিন্তু কিভাবে কাজ শুরু করবেন সেটা ঠিক জানেন না বা সেই সম্বন্ধে যথেষ্ট নলেজ নেই। তো তাদের জন্য আজকে এই যে ভিডিওটা, আপনাদের সকলকে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে আমাদের যে কোনো যখনই নতুন কোনো ভিডিও আসবে, আমরা বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপরই ভিডিও, স্টেপ বাই স্টেপ যে গাইডেন্স কোনো থাকে সেই ধরনের ভিডিওই আনবো। এবং আপনারা বেল আইকনটা টিপে দিলে কি হবে যে খুব সহজেই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, সেগুলোকে আপনারা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শেয়ার মার্কেটে কাজ করতে গেলে আমাদের প্রথম কি করণীয়? আহ, দেখুন, প্রথম যেটা করতে হবে, তো সেটা হলো আপনাদের, আমি এখানে লিখে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় আপনাদের সকলে। প্রথম যেটা করণীয়, আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন না। তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আর লাগবে কি? আর লাগবে হচ্ছে আপনাদের প্যান কার্ড। প্যান কার্ড লাগবে। অ্যাড্রেস প্রুফের জন্য লাগবে হচ্ছে আধার কার্ড। আর এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। তো এই ডিম্যাট অ্যাকাউন্টটা কি? ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যে যখনই আমরা কোনো শেয়ার মার্কেটে কাজ করব, আমাদেরকে কোনো না কোনো ব্রোকারের আন্ডারে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটাই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। আমাদের যা কিছু ট্রানজাকশন হবে, ডেইলি পারচেজ সেল, তো সমস্ত কিছু ডিম্যাট অ্যাকাউন্টেই আমাদের সেটাকে রিফ্লেক্ট করবে। তো ডিম্যাট অ্যাকাউন্ট আপনি কার কাছে খুলবেন, অনেক ব্রোকার রয়েছে, সে সম্বন্ধে আমি কোনো কিছু বলবো না। আহ, তো কিন্তু যখনই খুলবেন দেখবেন যেন ব্রোকারেজ কারা নিচ্ছে, কতটা পরিমাণে নিচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ ব্রোকারেজে যদি প্রচুর পরিমাণ টাকা চলে যায়, সেক্ষেত্রে আপনাদের প্রফিটের পরিমাণটা কমে যাবে। এবং শুধু ব্রোকারেজ নয়, অনেক সময় অনেক ব্রোকার কি করে, নানান ধরনের হিডেন কস্ট অ্যাড করে দেয়। তো সেগুলোকেও আপনাকে খেয়াল রাখতে হবে। তো আহ, আমি বেসিক্যালি যে ব্রোকারের আন্ডারে কাজ করি সেটা হচ্ছে স্যামকো। স্যামকোতে আমি অনেক বছর ধরে কাজ করছি। এছাড়াও আমার অন্যান্য জায়গাতেও অ্যাকাউন্ট খোলা ছিল। জিরোদা বা জিরোদাতে নয়, সরি, আপস্টকে অ্যাকাউন্ট খুলেছিলাম, নির্মল ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম। তো কিন্তু আমার অভিজ্ঞতা সেরকম খুব একটা ভালো না। তো যে কারণে আমি স্যামকোতেই কাজ করি। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টস গুলো কি কি? যে ডকুমেন্টস গুলো, যেটা আপনাকে তো বলেইছিলাম যে প্যান কার্ড, আধার কার্ড, ওগুলো তো লাগবেই। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা, ডিম্যাট অ্যাকাউন্টের জন্য আপনার যেটা লাগবে, প্যান কার্ডের প্রয়োজন হবে, আধার কার্ডের প্রয়োজন হবে, আর লাগছে হচ্ছে পাসপোর্ট সাইজ, ফটো লাগবে। এরপর একটা ব্ল্যাঙ্ক সাদা পেপারে আপনাকে একটা সিগনেচার করতে হবে। কারণ এই ডিম্যাট অ্যাকাউন্টের খোলার যে প্রসেস, এর ব্যাপারটা পুরোটাই অনলাইনে হচ্ছে। তো আপনাকে এটা করতে হবে যে ব্ল্যাঙ্ক পেপারে একটা সিগনেচার করতে হবে। আর লাগছে হচ্ছে আপনার, আপনি যদি অপশন বা ফিউচারে কাজ করতে চান, বেসিক্যালি সেগুলো কি আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো তখন আপনাদের লাগবে একটা ইনকাম ভেরিফিকেশন, বা আপনাদের যেটা লাগবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো এই চারটে পাঁচটা জিনিস যদি আপনাদের হাতের কাছে রেডি থাকে, তাহলে আপনারা ঘরে বসেই আপনারা
ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। হয়তো 48 ঘন্টা কি 72 ঘন্টা সময় নেবে, ওরা ভেরিফিকেশন করবে, কিন্তু তারপরে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরেই আপনি কিন্তু শেয়ারের মার্কেটে ট্রেডিং করতে পারবেন। আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে যতটা পরিমাণ আপনি টাকা নিয়ে শেয়ার মার্কেটে ট্রেডিং করতে চান, তো সেই পরিমাণ টাকা আপনাকে ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। সেটাও ইনস্ট্যান্টলি হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এখন তো অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো তারপরে আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন এবং শেয়ার বেচাকেনা করতে পারবেন। তো আমি তো এটা দেখালাম। চলুন আমি একটু দেখিয়ে দিই যে আমার এই যে স্যামকো, এটা হচ্ছে আমার ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক। তো এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আমি যেহেতু স্যামকোতেই কাজ করছি, তো আমি রেফার করব বা আমি সকলকে সাজেস্ট করব আপনারা যদি করেন। এখানে কোনো আহ, আহ, এটা আমার ঠিকঠাক লেগেছে আর কি, বিশ্বাসযোগ্য লেগেছে। আমি যদিও কোনো স্যামকোর কিন্তু আমি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট করছি না। আপনারা অন্য যে কোনো জায়গায় যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট করতে পারেন, বা যদি আপনাদের অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আপনারা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন, ডিম্যাট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে শেয়ার ট্রেডিং শুরু করতে পারেন। দেখুন, এটা ওই আমি জাস্ট যাদের নেই তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে লিঙ্কটায় ক্লিক করলে এরকম একটা স্ক্রিন উইন্ডো ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এখানে আপনারা আসবেন সাইন আপ নাওতে। সাইন আপ নাওতে এসেই এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল আইডি এগুলো দিতে হবে। তো আমার কাছে তো অলরেডি রয়েছে, তো ধরুন আমি দিয়ে দিলাম সৌম্য চ্যাটার্জি। তো এখানে আমি সাপোজ একটা ইমেল আইডি দিলাম। আমার মেইন ইমেল আইডিটা দিচ্ছি না, কারণ অলরেডি সেটা তো স্যামকোতে রয়েছে। মোবাইল নাম্বার দেবো। তো এবার সাইন আপ নাওতে ক্লিক করলে হ্যাঁ, এই এরপরে ওটিপি আসবে। ওটিপিটা আমার মোবাইলে অলরেডি চলে এসেছে। ওটিপি দেখুন ভেরিফাই করতে বলছে, এবার ইমেলেও একটা আসবে, ইমেল ভেরিফিকেশন হবে। ইমেলে একটা ওটিপি চলে এসেছে। এবার দেখুন এখানে প্যান নাম্বার দিতে হবে। আমি এগোনোতে আর যাচ্ছি না। আপনাদের এখানে যেটা রয়েছে দেখুন, প্যান প্যান কার্ডের একটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে, প্যান নাম্বারটা দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। এই জাস্ট বেসিক কিছু জিনিস। এটা দেওয়ার পরে আপনার দেখবেন যে সব ঠিকঠাক থাকলে অলরেডি বলে দেবে যে এটা সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে 2-3 দিন ওদের তরফ থেকে একটা ভেরিফিকেশন প্রসেস থাকে। তো সেই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে তখন ওরা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এবারে আপনারা শেয়ার ট্রেডিং করতে পারেন। তো আজকে এই অবধি থাক আমাদের এই ছোট্ট ভিডিও। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। আর আবার বলছি, যদি ভালো লাগে প্লিজ 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 একটু শেয়ার করবেন, লাইক দেবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। থ্যাংক ইউ।